নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমাদের পরিবেশের 2 সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। আর তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 13 নম্বর সেট বীরভূম জেলা স্কুল এবং কোলা ইউনিয়ন হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 জীব বৈচিত্র্য হ্রাসের কারণ হল কীটনাশক প্রয়োগ, চাষের জমি বৃদ্ধি, পরিবেশ দূষণ বৃদ্ধি। অপশান ঘয়ের সবকটি। 1.2 কোনটি জৈব সার? অপশান ঘতে কম্পোস্টার রয়েছে জৈব সার। 1.3 নখ ফ্যাকাশে হয়ে যাওয়া। অপশান গয়ে রক্ত অল্পতার কারণ বা লক্ষণ। 1.4 কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম হচ্ছে অপশান ঘয়ে ফিমার। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডল 2.1 বায়ুমণ্ডলের ড্যাশ সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে আটকায়। ওজোন গ্যাস বা ওজোন স্তর। তারপরে 2.2 দাগে ভূগর্ভস্থ জল দূষণকারী পদার্থ আর্সেনিক ড্যাশ নামে পরিচিত, বিষ নামে পরিচিত, বিষ। 3 একই রকম সম্পর্কযুক্ত শব্দটি লেখো। 3 কাকাতুয়ার ঝুঁটি পালক, গন্ডারের খড়গ, জমাটবদ্ধ চুল। 3.2 কৃমি ঘটিত রোগ জলবাহিত, নিউমোনিয়া ড্যাশ বাহিত, বায়ুবাহিত। তারপরে লক্ষ্য করো 4 দিকে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 4.1 অনুচক্রিকার একটি কাজ লেখো। রক্ত তঞ্চনে সাহায্য করে। তারপরে 4.2 স্টেথোস্কোপ আবিষ্কর্তা রেনে লিনেগের পুরো নাম লেখো। রেনে থিওফাইল হায়াসিন্থে লিনেক। আরেকবার বলে দিচ্ছি, রেনে থিওফাইল হায়াসিন্থে লিনেক। 4.3 দাগে মানব দেহে ক্ষুদ্রতম ও বৃহত্তম হাড় দুটির নাম লেখো। ক্ষুদ্রতম হাড়ের নাম হচ্ছে স্টেপিস আর বৃহত্তম হাড়ের নাম হচ্ছে ফিমার। 4.4 ডট এর পুরো নাম লেখো। ডাইরেক্ট অবজার্ভ থেরাপি, THERAPY। ডাইরেক্ট DIRCT ডাইরেক্ট, অবজার্ভ OBACRVD অবজার্ভ থেরাপি। তারপর কি রয়েছে 5 দাগে নিচের ছকটি পূরণ করো। 5.1 উদ্ভিদের নাম সর্পগন্ধা, উপকারিতা কি? উচ্চ রক্তচাপ কমায়। তারপরে 5.2 ডায়াবেটিস বা মধুমেহ রোগ নিরাময় করে হচ্ছে নয়নতারা সিংকোনা হবে। তারপর 6 দাগে নিচের বৈশিষ্ট্য প্রশ্নগুলি উত্তর দাও। 6 যক্ষা রোগের বৈশিষ্ট্য কি কি? যক্ষা রোগের বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমে বিকেলে জ্বর হয়, রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, খাবারে অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ দেহের ওজন কমতে থাকে। যক্ষা রোগ হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ডট চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ, ডিম, মাছ গ্রহণ করতে হবে। যক্ষা রোগ যাতে না হয় সেজন্য শিশুদের BCG টিকা দেওয়া হয়। পরের প্রশ্ন
6.2 বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন? বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন? মেলানিন থাকার জন্য চুলের রং কালো হয়, আর বয়স বাড়লে এই মেলানিন তৈরি কমে যায়, তাই বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। চুলের যত্ন না নিলে কি সমস্যা হতে পারে? চুলের যত্ন না নিলে মাথায় খুশকি হতে পারে ও অঙ্কুর জন্মাতে পারে। 6.3 ভূমিক্ষয় কমানোর উপায়গুলি লেখো। ভূমিক্ষয় কমানোর উপায়গুলি হলো যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা, অপ্রয়োজনে গাছ না কাটা, পাহাড়ে ঢালু জমিতে বা অন্যত্র গাছ লাগানো, পশুচারণ নিয়ন্ত্রণ করা। 6.4 সাঁতরাগাছি ঝিলে শীতকালে যে পাখিগুলি আসে তাদের কি পাখি বলে? পরিযায়ী পাখি বলে। পরিযায়ী। পরিযায়ী পাখি বলে। কোন অভয়ারণ্যে ভারতীয় বাইসন দেখা যায়? জলদাপাড়া অভয়ারণ্যে। জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যে ভারতীয় বাইসন দেখা যায়। 6.5 বেলে মাটি ও এঁটেল মাটির মধ্যে পার্থক্য লেখো। এই যে বেলে মাটি ও এঁটেল মাটির পার্থক্য লক্ষ্য করো। বালি ও কাদার পরিমাণ, কাদা কণার পরিমাণ ভাগ বেশি এঁটেল মাটিতে, বেলে মাটিতে কাদা কণার ভাগ বেশি। বালি কণার ভাগ বেশি। কণার আয়তন, এঁটেল মাটিতে মাটির কণাগুলি অতি সূক্ষ্ম, বেলে মাটিতে মাটির কণাগুলি অপেক্ষিত বড় বড়। জলধারণ ক্ষমতা, এঁটেল মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি, বেলে মাটির জলধারণ ক্ষমতা খুব কম। প্রবেশতার ক্ষমতা, এঁটেল মাটির মধ্যে দিয়ে জল খুব ধীরে ধীরে নিচে প্রবেশ করে, বেলে মাটির মধ্যে দিয়ে জল দ্রুত নিচে প্রবেশ করে। চাষবাস, এঁটেল মাটি চাষবাসে তেমন সহায়ক নয়, বেলে মাটির চাষবাসে ভালো হয় না। এরপর 14 নম্বর মডেল সেট। নীল নলিনী বিদ্যা মন্দির এইচএস এবং লাল গোপাল গার্লস হাই স্কুল এইচএস স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। 1.1 হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে, তা হলো অপশান খ স্টেথোস্কোপ। 1.2 আমাদের শরীরে বর্ম হলো অপশান গ ত্বক। 1.3 ত্বকে রোদ লাগলে তৈরি হয় অপশান ক ভিটামিন ডি। 1.4 মাছের বাজারে গেলে প্রদত্ত কোন মাছটি আর সহজে চোখে পড়ে না? অপশান ঘ ন্যাদোস। 1.5 বালি আর কাদা প্রায় সমান সমান। অপশান গ দোআঁশ মাটিতে। 1.6 কোনটি পোষা যায়? অপশান গ হাঁস। এবার বাম দিক আর ডান দিকগুলি লক্ষ্য করো। দুই দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক 2.1 কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়, ঘয় ফিমার। 2.2 কোচবিহার, গয়ে রসিক বিল। 2.3 অতিবেগুনি রশ্মি, কয়ে ক্যান্সার। 2.4 মাটিতে আলো হাওয়া পেতে দেয় না, ক্ষয় প্লাস্টিক। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 3.1 শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে, অ্যাসিড থাকে। 3.2 জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুকে বলে ড্যাশ, গৌর বলে। 4 দাগে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে গুণিত বা ক্রস চিহ্ন দাও। 4.1 দার্জিলিং এর পাহাড়ে চা গাছের জন্য বিখ্যাত, ঠিক। 4.2 ওআরএস বানাতে নুন, চিনি, জল প্রয়োজন, এটাও ঠিক। 4.3 ডট চিকিৎসা কলেরা রোগের জন্য হয়, এটা ভুল। সঠিক উত্তরটা যক্ষা রোগের জন্য করা হয়। 4.4 ঝোড়া বলে পাহাড়ি নদীকে, এটাও ভুল। পাহাড়ি ঝর্ণাগুলোকে ঝরা বলে, পাহাড়ি ঝর্ণাগুলিকে ঝোড়া বলে। এরপরে কি আছে?
5-এর দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 5.1 চামড়ায় মেলানিন থাকার সুবিধা কি? চামড়ায় মেলানিন থাকার সুবিধা হচ্ছে মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষিয়ে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়। 5.2 গাছ কি দিয়ে খাদ্য তৈরি করে? জল, সবুজ কণার ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড। আরেকবার বলছি, জল, সবুজ কণা ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড এগুলোর সাহায্যে গাছ খাদ্য তৈরি করে। তারপর 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 দুধে লেবুর রস দিলে কি দেখতে পাবে? দুধে লেবুর রস দিলে কেটে ছানা হয়ে যায়, ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধে পরিণত হয় না, এইগুলো দেখতে পাবো আমরা। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 6.2 গ্লাসে মাটি ও জলের বোঝাপড়ার একটি চিত্র অঙ্কন করো। প্রথমে এই ছবিটা আঁকবে, বুঝতে পেরেছ? যে জলে মাটি পড়তে বুদবুদ ওঠা। এরপর এই ছবিটা আঁকবে, জলে মাটি গোলা হলো, গোলার ফলে কি হলো? মাটি থিতিয়ে পড়া। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।